আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবারও আসলাম নতুন এক রেসিপি নিয়ে। তো চলুন আমি আজকে কী রেসিপি নিয়ে আসলাম, রুই মাছের ডিম ভুনা বা রান্না কিভাবে আপনারা করবেন আমি করলাম সেটাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আমি এখানে রুই মাছ আপনাদেরকে আর রুই মাছের ডিম একসঙ্গে রান্না করে দেখাবো। তো আমি এখানে বড় একটা রুই মাছের ডিম নিয়েছি। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি ডিমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা পরিষ্কার করা নিয়ে হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ঝাল অনুযায়ী। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে ঝাল নিতে পারেন। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো আদা রসুন বাটা পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব স্বাদ মতো লবণ, ঝাল দেব মরিচের গুঁড়া স্বাদ মতো, পরিমাণ মতো হলুদের গুঁড়া আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে হাতে মেখে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে হাত দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে আমি প্যানে তেল গরম করে ডিমগুলোকে আমি একটা চামচ দিয়ে উঠে ভালো করে ভেজে নিব। তো দেখুন আমি একে একে সবগুলোকে বড়া আকারে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো এভাবে আমার ডিমগুলো উল্টে পাল্টে আমি বড়া আকারে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা এইভাবে রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার এইভাবে রুই মাছের ডিম বা যে কোনো মাছের ডিম এইভাবে রান্না বা ঝোল ভুনা যেভাবেই রান্না করুন, দেখবেন অসাধারণ হবে আর বারবার খেতে ইচ্ছা করবে, যে খেতে চায় না সেও খেতে ইচ্ছা করবে। তো আমার ডিমগুলো ভাজা শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো ডিমে এরকম করে ভেজে নেব। তো আমি অনেক সুন্দর করে ডিমগুলো ভেজে নিয়েছি, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নেই। তো আপনারা চাইলে ডিম এভাবেও ভেজে খেতে পারেন। তো আমি আবারও ডিমগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ডিম আমার এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আপনারা এরকম করে ডিম ভেজে নেবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন আমার ডিম ভাজাগুলো বড়াগুলো কীরকম কালার চলে এসেছে, এরকম করে আমি ডিমগুলো ভেজে নিলাম। তো আমি রুই মাছ কিছুটা এইখানে ভেজে নিচ্ছি একসঙ্গে রান্না করে নেওয়ার জন্য। তো আপনারা শুধু ডিম যদি ভুনা করেন তাহলে শুধু ডিমই ভুনা করবেন, আর যদি মনে হয় যে মাছও দিবেন তো দিতে পারেন। আমি এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা দিলাম, কড়াইয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব 4 টুকরা টমেটো। তো আপনারাও টমেটো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো আমি মাছ ভাজা ডিম ভাজা তেলগুলো একসঙ্গে করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল মরিচের গুঁড়া। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নেই। এরপরে আমি দিব 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি একে একে মাছ ভাজিগুলো দিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো মাছগুলো দেওয়া শেষ হলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য এখানে কষিয়ে নেব। মাছের ডিমগুলো ভেজে নেওয়ার কারণে আষ্টে গন্ধটাও থাকবে না। তো আমি এখানে মশলার মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেই। তো আপনারা চাইলে মশলার মধ্যে আদা রসুন বাটা দিতে পারেন। তো মাছের ডিমগুলো আমি 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি ঝোল দেব। আমি এখানে 2 কাপের মতো ঝোল দিয়ে নিচ্ছি। তো আপনারা কী রকম ঝোল খাবেন সেই রকম ঝোল দিয়ে নেবেন। কিছুটা ঝোলে রাখবো, যেহেতু রুই মাছ টাটকা রুই মাছ আর ডিম আছে আমি একসঙ্গে রান্না করছি, এই জন্য আমি কিছুটা ঝোল দিয়ে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী আমি ঝোল দিয়ে নিচ্ছি।
তো দেখুন আমার মাছের ডিম আর মাছের রান্নার কতটা কালার চলে এসেছে। অনেক সুন্দর একটা কালার, খেতেও সেই রকম অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এরকম বাসায় মাছের ডিম যে খেতে চায় না, অনেক বাচ্চারা বা বড় মানুষরা খেতে চায় না, তো আপনারা এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন। তো আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন রাঁধুনিদের জন্য এরকম রেসিপি আমি আপনাদেরকে দেখাইলাম, আর আমাদের মা চাচিদেরকে তো আর বলতে হবে না। আমি আবারও একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। আমি ধনিয়া পাতাটা দিয়েছি, আপনাদেরকে দেখানো হয় নাই। তো আমি এইভাবে মাছের ডিমগুলো রান্না করে ফেললাম। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর মাছের ডিমগুলো একটুও ভাঙে নাই। তো এভাবেই আমি মাছের ডিম এবং মাছের রুই মাছ আমি রান্না করে নিলাম। তো আপনারা এইভাবে বাসায় রান্না করবেন।